তুমি জানো, কেউ যখন তোমার হৃদয়টা ভেঙে দেয়, সেটা শুধু একটা সম্পর্কের ভাঙন না, সেটা তোমার বিশ্বাস, স্বপ্ন আর সমস্ত অনুভবের ভাঙন। তুমি তাকে তোমার সবটা দিয়ে ভালোবেসেছিলে, অথচ সে একদিন এমনভাবে চলে গেল যেন তুমি কিছুই ছিলে না। তুমি নিজেকেই প্রশ্ন করো, তুমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলে? তুমি রাতে কান্না করো কারো অজান্তে, জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়ে ভাবো, কেন সব কিছু এরকম হলো? তুমি কাউকে বলতে পারো না, এমনকি নিজেকেও বোঝাতে পারো না, অথচ কেউ একজন সব দেখেছে, সব শুনেছে। তোমার আল্লাহ, তিনি তোমার কান্নার শব্দ শুনেছেন। তোমার মুখে শব্দ না থাকলেও তোমার জন্য এখনো সব শেষ হয়ে যায়নি, কারণ তোমার জন্য এখনো আকাশে এক রহমতের দরজা খোলা। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ বলেন, আমি সেই ভাঙা হৃদয়ের পাশে থাকি, যে শুধু আমাকেই ডাকে, আমাকেই ভালোবাসে। তুমি কেন দেরি করেছ? ফিরে এসো তোমার প্রভুর কাছে। তুমি জানো না তুমি কতটা প্রিয় তার কাছে। যখন তুমি কাঁদো তার জন্য, যখন তুমি নামাজে মাথা রাখো শুধু তার সন্তুষ্টির আশায়। ভালোবাসা আসলে কার জন্য? যে মানুষ তোমার কদর বোঝে না, নাকি সেই আল্লাহর জন্য যিনি তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন, প্রতিটি অশ্রুবিন্দুর মূল্য জানেন? তুমি যতই দূরে যাও, তিনি আবার ডেকে নেন। তিনি বলেন, হে আমার বান্দা, তুমি ফিরে এসো, আমি অপেক্ষা করছি। এমন ভালোবাসা কি তুমি কখনো পেয়েছ এই দুনিয়ায়? আজ রাতেই, এখনই তুমি তওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, তোমার নামাজে ফিরে যাও। হয়তো তুমি এখনো কাঁদছ কারো জন্য, যে তোমাকে ভুলে গেছে, কিন্তু আল্লাহ, তিনি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলেনি। তিনি চান তুমি ফিরে আসো। এই কান্না, এই কষ্ট সবই একটা সেতু তোমার প্রভুর দিকে ফিরে যাওয়ার জন্য। হে আল্লাহ, এই শ্রোতা যিনি এই মুহূর্তে শুনছেন, তার ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দাও। তাকে এমন ঈমান দাও যেন আর কেউ তার মন ভাঙতে না পারে। তার অশ্রু তোমার দরবারে কবুল করো। তার মনে যদি কেউ চলে গেছে, তাহলে তুমি এসে সেই জায়গা পূর্ণ করো। তাকে এমন এক ভালোবাসা দাও যেখানে কোনো প্রস্থান নেই, শুধু তুমি আর তুমি।